প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ জাকির হাসান আখন্দ। আজকে ক্লাসের বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত। প্রথম মধ্যে আমরা মূলদ অমূলদের সংখ্যা কিভাবে নির্ণয় করব এবং বর্গমূল কাকে বলে এবং বর্গমূল কিভাবে করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। কে সাউন্ড করে? দেখো, আমরা প্রথমত তোমরা কি বোঝো এটা বর্গ, সংখ্যার বর্গ আর বর্গমূল কাকে বলে? আমি একটা সংজ্ঞা লিখে দিচ্ছি যে বর্গ কাকে বলে বা বর্গমূল কাকে বলে। তারপরে আমরা এটাকে ব্যাখ্যা করে আস্তে আস্তে আমরা অগ্রসর হব। দেখো, বলছে হলো কি, কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণন করলে যে গুণনফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ। যদি আমরা সংখ্যাটা, আসসালাম, দেখো লিখি বর্গ। আমরা প্রথমে কি আলোচনা করব? বর্গ আর হচ্ছে কি বর্গমূল। দেখো, আমরা যদি প্রথমে বর্গ নিয়ে আলোচনা করি, কি লিখতে পারি? কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণন করলে যে যায় তাই বর্গ। এবং ওই সংখ্যাকে দেখো, আমরা কি নিয়েছি সংখ্যাটা? কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণন করলে যে গুণনফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ। আর সংখ্যার তাহলে কি ওই সংখ্যাটা কি বলে? আর বলতেছি ওই সংখ্যাটিকে গুণনফলের বর্গমূল বলে। যেমন আমরা যদি সাধারণ একটা উদাহরণ দেই যে বর্গমূল আর হচ্ছে বর্গ, এর মধ্যে পার্থক্য কি বলছে? কোন সংখ্যাকে, একটা সংখ্যা যদি আমরা 3 ধরি, এই সংখ্যাকে কি বলছে? সেই সংখ্যা দ্বারা গুণন করলে। কেউ কি বাইরে আছো? তোরা আনমিউট করো, তাহলে তোমাদের সাউন্ডটা আমাদের কাছে আসতেছে। যে দেখো, বলছি কোন সংখ্যাকে, একটা সংখ্যা ধরলাম আমরা হচ্ছে 3, সেই সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণন করতে, তাহলে 3টাকে আমরা 3 দিয়ে যদি গুণন করি, আমাদের ফলাফল কি আসে? 9। তাহলে আমরা বলতে পারি যে সংজ্ঞা অনুযায়ী কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণন করলে যে ফলাফল পাওয়া যায় তাই ওই সংখ্যার বর্গ। তাহলে কি এই যে ফলাফল আমরা 9 পেলাম, এটা কোন সংখ্যার বর্গ? এই 3 সংখ্যার বর্গ। তাহলে এটা হচ্ছে বর্গ। আর যদি বলা হয়, তারপরে বলছে কি, এবং ওই সংখ্যাকে ফলাফলের বর্গমূল বলে। তো কি কোন সংখ্যা ফলাফল কত আসছে? আমাদের 9। তো এই সংখ্যার এই 9 সংখ্যার বর্গ কোনটা হবে? বর্গমূল ওই সংখ্যা, মানে কি যে সংখ্যাটা আমরা আগে ধরছি, প্রথম যে সংখ্যাটা, তাহলে বর্গমূল হলো কত? 3। তোমরা কি বুঝতে পারছো? মানে একটা সংখ্যা আমরা ধরলাম, সেই সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণন করলাম, গুণন করার পরে যে ফলাফলটা পেলাম বা যে রেজাল্টটা পেলাম, সেটা হচ্ছে ওই সংখ্যার, কোন সংখ্যার? প্রথমে যে সংখ্যাটা ধরে নিয়েছি সেই সংখ্যার বর্গ। এবং এই ফলাফলটাকে যদি আমরা, তাহলে কি ওই সংখ্যাটাকে কি, যে সংখ্যাটা আমরা প্রথমে, ওই সংখ্যাটাকে ফলাফলের বর্গমূল, ফলাফলটাকে যদি আমরা বর্গমূল করি, কোন সংখ্যা পাওয়া যাবে? ওই সংখ্যাটা। কোন সংখ্যা? প্রথমে যে সংখ্যাটা ধরছি। দেখো, আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, যদি একটা সংখ্যা ধরি 4, তে এটাকে কি বলছে? আমরা সেই সংখ্যা দ্বারা গুণন করব। 4কে 4 দ্বারা গুণন করলাম, তা আসলে কত? 16। 16টাকে আমরা কি বলবো? কথা বলো। 16টাকে বলবো আমরা 4-এর বর্গ। 4-এর যদি বর্গ হয়, 4-এর বর্গ কত হলো? 16।
এটা হলো বর্গ। এবং বলছে ওই সংখ্যাকে, কোন সংখ্যাকে, এই 4 সংখ্যাটাকে কি বলবো, আমরা ফলাফলের বর্গমূল বলবো। তাহলে ফলাফল কত আসছে? এই তো 16। 16টা ফলাফল না? জি স্যার। 16 যদি আমরা বর্গমূল করি তাহলে কোন সংখ্যা পাবো? প্রথমে যে সংখ্যা ধরছি, এখানে প্রথমে কোন সংখ্যা ধরছি? 4 এর ক্ষেত্রে, তাহলে 4। আচ্ছা, তাহলে বর্গমূল হচ্ছে 4। ঠিক এইভাবে যদি আমরা আরো কিছু উদাহরণ দেখি, দেখো আমরা যদি আর কিছু উদাহরণ দেখি, তোমরা হয়তো জানো, দাও একটা সংখ্যা ধরলাম 5, তাহলে 5 এর কি হবে? ওই সংখ্যা দ্বারা গুণন করতে হবে। তো 5 কে 5 দ্বারা গুণন করলাম, ফলাফল আসলো কত? 25। তো 25 কে বলা হয় স্যার। 5 এই 5 হলো বর্গ। ঠিক আছে, এখন এই 25 যে পেলাম, এই 25 কে কি বলবো আমরা? 25 থেকে আমরা যে 5 পাই সেটা হচ্ছে কি? বর্গমূল। এটা হলো বর্গমূল। বর্গ। বর্গমূল কার বর্গমূল? এই 25 এর বর্গমূল হলো 5। ক্লিয়ার? এইভাবে আমরা যদি 6 ধরি বা জি 7 স্যার। ধরি, যেটাই মান আসবে, এই মানগুলোকে গুণন করার পর যেটা আসবে, ওই সংখ্যাতে গুণন করার পর যেটা আসবে সেটাকে বর্গমূল করলে কি, প্রথমে যে সংখ্যাটা আমরা ধরছি সেই সংখ্যাটাই আসবে। সেই সংখ্যাটা হচ্ছে কি? ওর বর্গমূল। আর একই সংখ্যা যদি ওই সংখ্যা দ্বারা গুণ করি, যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বর্গ। আর এই বর্গটাকে আমরা যদি আবার বর্গমূল করি, বর্গটাকে যেটা পেলাম ফলাফল, এই ফলাফলটাকে বর্গমূল করলে কি পাবো? এই ফলাফলটাকে বর্গমূল করলে আমরা পূর্বের সংখ্যাটা পাবো, যেটা ওই সংখ্যার বর্গমূল হিসেবে ধরা হয়। তোমরা কি এতটুকু বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। এখন যদি তোমাকে বলি যে এই যে 9 আছে, 9 এর ক্ষেত্রে 9 এর বর্গ কত, বর্গমূল কত হবে? 9 এর বর্গ কত আসবে? 9 এর 81 বর্গ 81 স্যার। 81। কি জন্য? 9 কে 9 দ্বারা গুণ করলে 9 9 কত হবে? 81 81। হবে। তো এখন এই যে 81 আসলো, এই 81টিকে যদি আমরা বর্গমূল করি কত পাবো? 9। আবার 9, কারণ কি ওই পূর্বের সংখ্যাটাই পাবো। তাহলে আমরা কে 9 দেওয়া গুণ করলে আমাদের আসতেছে 81। এটা হলো বর্গ। কার বর্গ? 9 এর বর্গ। আর এই 81 কে যদি আমরা বর্গমূল করি তাহলে কত পাবো? 9 পাবো। তো এই 9টা কার কার বর্গমূল? এই 81 বর্গমূল হচ্ছে 9, আর 9 এর হচ্ছে বর্গ হচ্ছে 81। জি স্যার। তোমরা কি বুঝতে পারছো? যেমন ধরো জি এবার যদি স্যার। সংখ্যা না আসে তোমাদের কাছে, মনে করো সংখ্যা নাই কোনো, এবার যদি একটা চলক ধরা হয়, চলক কি, ধরো একটা এক্স অথবা একটা এ ধরলাম, বললো যে এক্স এর বা এর বর্গ কত, তাহলে আমরা কি করব? x স্কয়ার। তাহলে হবে কি, এক্স গুণন এক্স, এ মিলে হবে এক্স স্কোয়ার। এর ক্ষেত্রে আসলে কি হবে? এ গুণন এ a হবে হলো স্কয়ার। স্কোয়ার। এখন যদি বলি এই স্কোয়ারের বা এক্স স্কোয়ারের বর্গমূল কত, a। তাহলে বর্গমূল কত হবে? এ হবে। আর এখানে হলো, এটা কি জন্য এ হয় তোমরা কি জানো? তোমরা কি জানো কিভাবে এ হলো? এই বর্গমূলটা যখন কোনো বর্গমূলকে এই রুট ওভার দেই না আমরা, দেখো এটাকে যদি আমরা এইভাবে লেখা যায়, কেন? বর্গ সংখ্যাটিকে বর্গ সরি স্যার। দেখো এই যখন বর্গমূল করতে পারো, বর্গমূল মানে কি, আমরা এই যে রুট ওভার দিলাম না, এটাকে কিন্তু এইভাবে লেখা যায়, রুট ওভার সমান সমান এইভাবে পাওয়ার টু হাফ থাকে, এইভাবে লেখা যায় না। এটা ভুল হয়ে গেল, এটা এখানে হবে। দেখো এটা স্কোয়ার আছে না, এটাকে এইভাবে লেখা যায়, লেখা যায়। তোমরা 6 এ জি পড়ছো স্যার। বীজগণিতে, বীজগণিতে কি হলো, পাঁচ দুটো কি হয়? গুণন হয়। তাহলে আমরা গুণন করব 2 গুণন 1 ভাগ হাফ, এই 2 কাটা যায় না, এই 1 আসে, এটার বর্গমূল এইভাবে আসে। 2 থাকলে জি আমরা সরাসরি এইভাবে লিখতে পারি। সেজন্য আমরা বলি কি, এই যে আমরা 9 এর বর্গমূল করলাম, 3 আসলো কিভাবে? এই 9টাকে আমরা এইভাবে ভাঙাছি, 3 এর উপর স্কোয়ার দিছি, তারপরে কি করছি, এই 3 এর স্কোয়ার আর এই রুট ওভার জন্য হাফ আসে,
তখন এই 2 কেটে 3 আসে। ক্লিয়ার? এইভাবে যতগুলো সংখ্যা আসবে সবগুলো তোমরা বর্গ করতে পারবে এবং বর্গমূল নির্ণয় করতে পারবা। যদি এবং 2 সংখ্যার আসে বর্গ তখন কি করবা? দেখো আমরা যদি এটাকে বলি যে x + 1, তাহলে এটার বর্গ কত হবে? x + 1 x, স্কয়ার। তাহলে এটা x + 1 গুণন হলো x + 1, এটাকে কি হবে লেখা যায়? x + 1 তারপর স্কয়ার। x স্কয়ার - 1। কেন? দুটাই তো প্লাস। এটা হচ্ছে ও x + 1 এর বর্গ হচ্ছে x + 1 হোল স্কয়ার। বর্গ মানে কি? হোল স্কয়ার দিলে স্কয়ার দিলেই হয়। এই স্কয়ারের বাংলা হচ্ছে বর্গ। এই যে আমরা স্কয়ার দিছি না, এটার বাংলা এভাবে সবগুলো বর্গ করতে পারবা। যে কোনো সংখ্যা বা যে কোনো জি নাম স্যার। যার উপরে বর্গ করতে বলবে তার মধ্যে কি একটা স্কয়ার দিতে হবে। যেমন তোমাকে যদি বলে এই 15 বর্গ কত, 15 বর্গ নির্ণয় করো, বর্গ কত হবে? তাহলে তোমাকে কি করতে বলছে? বর্গ। তাহলে অবশ্যই 15 আর 15 গুণন করতে হবে। জি ঠিক স্যার। আছে না? তো জি 15 স্যার। গুণন করলে কত হবে? 225। 225। অনেক ক্ষেত্রে তোমার এই যে বর্গ না দিয়ে তোমার দিল 225 এর বর্গমূল নির্ণয় করো। থাকে না? তোমাদের জি কথা স্যার। শোনা যায় কিন্তু। তো দেখো এখানে যদি আমাদের এটা বর্গমূল নির্ণয় করতে হয় তখন কি করতে হবে তোমাকে? অবশ্যই একই ধরনের মান আসবে। এখানে বর্গমূল করার আমরা শিখবো পরবর্তীতে 2 ধরনের নিয়ম আছে। একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে, আর একটা আছে ভাগ নিয়মের সাহায্যে। দুটো ভাগের জি সাহায্যে স্যার। বর্গমূল নির্ণয়, আর একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। তো তার আগে আমরা যে তোমাদের সাউন্ডটা বন্ধ করা যায় না? দেখো এখানে তোমাদের কিছু সাধারণ কথা বলছে যে আমরা একটা সংখ্যা, বড় সংখ্যাকে ভাগ কত বা পৃষ্ঠা? বর্গ। দেখো তোমার 2 পৃষ্ঠাতে, 2 পৃষ্ঠার নিচের দিকে দেখো লেখা আছে কাজ। দেখো অনেক ক্ষেত্রে অনেক বড় বড় সংখ্যা থাকে, সেক্ষেত্রে নৈবেদ্যিক তোমাদের আসতে পারে যে এই সংখ্যাটি বর্গমূল আছে কিনা বা সংখ্যাটি বর্গ সংখ্যা কিনা, স্যার। থাকে না? সেগুলো আমরা কিভাবে নির্ণয় করব? দেখো যেমন তোমাদের এখানে একটা বলছে, যেমন তোমার 2062 বলছে যে এটা বর্গ, এই সংখ্যাটি বর্গ সংখ্যা কিনা, পূর্ণ বর্গ সংখ্যা হবে কিনা। তোমাদের নৈবেদ্যিক আসলে তোমাদের তো এটা অঙ্ক ভাগ করে দেখতে হবে বা মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে দেখতে গেলে অনেক সময় লাগবে। তাহলে আমাদের জি এখানে স্যার। কিভাবে নৈবেদ্যিকটা আমরা দেখবো? কিভাবে? নৈবেদ্যিকের সময় তো এত সময় পাওয়া যাবে না। না স্যার। সেক্ষেত্রে দেখবো আমরা যেগুলো সংখ্যার শেষে একক স্থানীয় অঙ্কগুলা, দেখো বলছে জি স্যার। তোমাদের সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক, যদি কোনো একক স্থানীয় অঙ্কের মধ্যে এই দেখো 2 থাকে, 2 থাকবে, 3 থাকে, 7 থাকে বা 8 থাকে। একক স্থানীয় কোনটা? প্রথমটা। একক, দশক, শতক, হাজার না? জি যদি কোনো একটা বড় সংখ্যার শেষে 2, 3 আর 7 থাকে, 2, 3, 7 আর 8 এই সংখ্যা কয়টা থাকে ওটা তোমরা নির্দ্বিধায় বলতে পারো এটা পূর্ণবর্গ হবে না। মানে এটা কি? বর্গমূল নির্ণয় হবে না, সমষ্টি আসবে বা ভগ্নাংশ আসবে বা ভাগশেষ থাকবে। বোঝা গেছে? যদি আমরা এরকম কোন সংখ্যা দেখি, আমার কথা বুঝতে পারো নাই? জি স্যার। যদি এই 4টে সংখ্যা কোনো একক স্থানীয় অঙ্কে থাকে তাহলে বোঝা যাবে এই সংখ্যাটা ওই সংখ্যাটা কখনোই কি হবে না। যেমন আমি লিখলাম এটা 57, একক স্থানীয় কত? 7। এই 4টে সংখ্যা যেখানেই থাকবে একক স্থানীয় অঙ্কে সেখানে বর্গমূল আসবে না, মানে কি অবশিষ্ট থাকবে, পুরো পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না।
বুঝতে পারছো? যদি এরকম কোনো সংখ্যা আসে তোমার ইচ্ছা মতো আসলো, জি যেমন স্যার 1273, যে এই সংখ্যাটি পূর্ণবর্গ কিনা, এর বর্গমূল পাওয়া যাবে কিনা, এরকম কোশ্চেন আসলে কি শেষের একক স্থানীয় অঙ্কটা খালি দেখবা যে এটা আসলে কি। যদি এরকম থাকে অবশ্যই সেটা পূর্ণবর্গ হবে না। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। দেখো এখন যদি কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা দেখি, যে কোনো অঙ্কের ক্ষেত্রে স্যার 2, 3, 7, 8 সংখ্যাগুলো আর অন্য সংখ্যা থাকলে সেগুলো স্যার সেলে বর্গ বর্গমূল সংখ্যা, আসবে। তাই তো? হ্যাঁ, বর্গ সংখ্যা, হ্যাঁ। অন্য এই 4টা সংখ্যা বাদে অন্য সংখ্যাগুলো থাকলে সেগুলো বর্গমান আসবে। এখন দেখো কোন সংখ্যার ক্ষেত্রে যদি আরে বল ঠিকই আছে। আরে বল কথা শুনবে কি ছাত্ররা? তোমরা কি কথা শুনতে পাচ্ছ না? শোনা যায়। তোমরা একটু কথা কম বলো, শোনা তাহলে যাচ্ছে আমি না। কথা শুনতে পারছি। এখন বন্ধ এগুলো। ছাত্ররা এই জন্য এরকম করতেছে। এটা কি অনলাইন কাজ দেখতেছ তুই? বকরিনান স্যার শুনতে পাচ্ছি না। কেন কথা শোনা যাচ্ছে না? স্যার কার গার্জিয়ান যেন কথা বলছে স্যার। তোমার কি আইডি লাগবে না? আচ্ছা এখন শোনা যায়? সারে মুট করে স্যার আপনার কথা শোনা যাচ্ছে তো। তোমরা কথা বলতে তোমাদের শোনা যায়, কারো স্যার। কাছ থেকে শব্দ আসতেছে অনেক। স্যার এই জি যে স্যার। কোন গার্জিয়ান আছে, স্যার ওগুলা গার্জিয়ান কিক কথা মারি দেন যেগুলা কথা বলতেছে। কি কিক আউট করে দেবো নাকি? স্যার কিক আউট করে। যে যে কথা বলতে কি দেখো আর একটা জিনিস দেখো, আমরা একটু তাড়াতাড়ি আগাবো, এখানে তেমন কিছু নেই, অঙ্কগুলো শিখবো, একটু ধারণা নিয়ে যাই। দেখো কোন সংখ্যার ক্ষেত্রে যদি একক অঙ্কগুলা কোনো বর্গ সংখ্যা, যেমন আমরা একটা যে বর্গ সংখ্যা লিখি, দেখো এটা কত, এই যে আমরা এগুলা কি বর্গ সংখ্যা? একটু কথা বলা বন্ধ করা যায় না? তোমাদের কারো কি, তোমার আব্বু কি কথা বলতেছে সাথে? যে কথা বলতেছে একটু আনমিউট করে কথা বলো। দেখো আমরা কিছু ধারণা নেই, দুটো সংখ্যা লিখছি, একটা হচ্ছে 81, একটা হচ্ছে 49, এগুলোকে বলা হয় বর্গ সংখ্যা। বর্গ সংখ্যা কি জন্য বলা হয়? যাদের বর্গমূল থাকবে। যেগুলো সংখ্যার শেষে 1 বা 9 থাকবে, সেগুলার বর্গ সংখ্যাগুলা যদি এই বর্গমূল করি, তাহলে এই বর্গ সংখ্যাগুলা বাড়াবে কি 1 বা 9 থাকবেই। বাকি একক স্থানীয় সংখ্যাগুলো অবশ্যই 1 আসবে। যেমন 81 এর শেষে কত আছে? একক স্থানীয় 81, এটাকে বর্গমূল করলে যে 9। সংখ্যাটা আসবে সেটাকে 9 আসবে শেষে। 9/1 2 অঙ্ক বিশিষ্ট হলো, শেষে 1 থাকবে। যেমন আমরা যদি এটাকে বলি, তাহলে কত হচ্ছে 9, তাই না? জি স্যার। তারপরে দেখো আরেকটা যদি আমরা এখানে লিখি 121, যেগুলো শেষে 1 থাকবে, অবশ্যই এই বর্গ সংখ্যাটা বর্গমূল করলে কি আসবে? একক 11। স্থানীয় থাকলে 1 আসবে অথবা 9 আসবে। জি স্যার। জি স্যার। যেমন ধরো আমরা যদি তোমাদের বইয়ে আছে 361, এটাকে যদি 1 আছে না একক অঙ্ক, তাহলে এটাকে বর্গ জি করলে সাধারণত কি বোঝা যাবে? এদের শেষে অবশ্যই বর্গমূলটা শেষে কি আসবে? 1 অথবা 9 আসবে। দুই অঙ্ক বিশিষ্ট থাকে, তখন কি হবে? এই একক অঙ্কটা 9 অথবা 1 আসবে। দেখো এটাকে বর্গমূল করলে আসে হলো 19। তার মানে কি একক স্থানীয় অঙ্কটাকে 9 আছে, এখানে 1 আছে, এখানে 9 আছে। ঠিক এইভাবে আর কিছু অঙ্ক আছে যেগুলো শেষে 9 থাকবে,
বা হচ্ছে 9 থাকলে কি হবে, তাদের শেষে বর্গ সংখ্যাটা কি আসবে, 3 আসবে। যেমন এই যে 49 যেটা আগে লিখছিলাম, তারপরে আমরা লিখতে পারি হলো আরেকটা হচ্ছে বড় সংখ্যা লিখে একটা 69, দেখো 9 আছে না, এই বর্গ সংখ্যাগুলো কিন্তু 9 থাকলে তাহলে এখানে যে বর্গমূলটা পাওয়া যাবে সেটা কত আসতে পারে, 3 অথবা 7। যদি খালি 9টাকে বর্গ করি, এই বর্গ করলাম, তার বর্গমূলটা কত আসছে 3, 49 করলে কত হবে 7, আর হচ্ছে 169 কে করলে হবে 13। দেখো প্রতিটার ক্ষেত্রে 7 অথবা 3 হলো একক অঙ্ক আসবে। এগুলো এই জন্য বলা হচ্ছে যখন বড় বড় অঙ্ক আসবে, যখন তুমি মান দেখবা এরকম শেষে থাকবে, তো ওই সংখ্যা দিয়ে গুণন করার চিন্তা ভাবনা করবা যে দুটো সংখ্যা গুণন করলে যেন ওই সংখ্যাটা হয় যেগুলো শেষে 3 থাকবে বা 7 থাকবে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। যেমন ধরো এই যে 169 আছে, তুমি এটার বর্গ জানো না যে এটা বর্গমূল কিভাবে বের করতে হবে, যেহেতু তুমি জানো যে শেষে যদি 9 থাকে তে আর বর্গমূলটা, এই আবার কথা বলে কেন, দেখো 169 আছে না, যদি তুমি এটা জানো না এটা বর্গমূল কত হবে, তে তোমার ধারণা একক অঙ্কটি যেহেতু 9 আছে তে আর বর্গমূলে কত আসবে, অথবা 3 অথবা 7। তাহলে ওই সংখ্যাগুলো ডবল গুণন করে দেখবা। যেমন আমরা যদি 7 কত 17 দিয়ে গুণন করে দেখতে পারো যে এটা বড় হবে, বেশি হবে। 13 দিয়ে গুণন করে দেখতে পারো, যেটাতে মিলবে সেটা হচ্ছে বর্গমূল। এটা হলো সহজ নিয়ম। আর যদি তুমি নাই জানো যে এটা থাকলে 3 বা 7 আসবে, তখন তোমাকে কি করতে হবে, প্রথমে 11 দিয়েও গুণন করে দেখতে হবে, 12 দিয়েও গুণন করে দেখতে হবে। এটা হচ্ছে একটা সাধারণ নিয়ম, যাতে তোমার বড় বড় সংখ্যাগুলো আসলে মেসেজ করেছে। মেসেজ করতেছে না। দেখো আর একটা দেখো, হাত কেমন আছে? দেখো এবার বলছিল, বের করে নি। এই কথা বলো না। দেখো 361, আমি বলছিলাম কি এক থাকলে আর বর্গমূলটা কত আসার সম্ভাবনা আছে, বলো দেখি একজন। এর বর্গমূলের শেষে যে 9 1 একক অঙ্ক বা, হ্যাঁ 9 বা 1, তাহলে তুমি যদি এটা বর্গমূল করতে যাও তাহলে ওই সংখ্যাগুলো গুণন করে দেখতে পারো যে 9 আর 1। যেমন 9 9 গুণন করে দেখলে 81 হবে, তাহলে হয় না, অনেক ছোট হয়। তাহলে তোমাকে এটা বাড়াইতে হবে, দেখো 1 আসতে পারে, 11 11 গুণন করে দেখতে পারবা, তাহলে কত 121 হয়, তাও ছোট হয়। যদি 9 1, তাহলে একবারে দেখতে হবে 19 দিয়ে গুণন করে অথবা 21 দিয়ে গুণন করে। আমার কথা কি বুঝতে পারছো? তার অন্য সংখ্যাগুলো আর তোমাকে হিসাব করে দেখার দরকার হবে না। তার মানে কি 19 দিয়ে গুণন করলে এটা মিলে যাবে, তাহলে 19 হবে, আর হচ্ছে বর্গমূল 21 দিয়ে গুণন করলে বেশি হবে। তাহলে কি বুঝলে, যেগুলোর শেষে একটা বড় সংখ্যা যদি আসে, যদি 1 আর 9 থাকে, তাহলে কি 1 থাকলে অবশ্যই 9 এর বর্গ সংখ্যাটা 1 বা 9 ডিজিট একক অঙ্ক বিশিষ্ট হতে পারে, সেই সংখ্যাগুলোতে গুণন করে দেখতে হবে। তেমনি দেখো আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে ছয়যুক্ত। যেমন একটা হচ্ছে একক, এই বাংলা ভাষা এ কথা বলো কেন, এগুলো কথা কইছে বলে ঠিক নাই না। প্রথম দিনে কিক দেবো। দেন স্যারেরা বেশি কথা বলতিস। দেখো এবার দেখো হচ্ছে 16 যদি থাকে, যেগুলোর একক স্থানীয় অঙ্ক কত 6, সেক্ষেত্রে বর্গমূল কত হবে, কোন সংখ্যাগুলো আসতে পারে? তাহলে এগুলোর ক্ষেত্রে আসতে পারে যে যেগুলোর একক স্থানীয় অঙ্ক 6, সেগুলোর বর্গমূল আসতে পারে কত 4 আর 6, 4 আর 6। এইরকম সংখ্যাগুলো দিয়ে গুণন করলে আর বর্গমূলটা পাওয়া যাবে। মানে এইরকম যেগুলোর একক স্থানীয় অঙ্ক শেষে 6 বা 4 থাকবে, সেই সংখ্যা যদি গুণন করে তাহলে এই বড় বড় সংখ্যাগুলো পাওয়া যাবে। দেখো এটাকে আমরা যদি বর্গমূল করি 4/6, তাহলে 36 বর্গমূল করলে কত হবে 6। এখন এই যে 196 আছে, তা আমরা তো জানি না এটা কত হবে, জানি? তাহলে আমাদের জানা কি আছে, 6 যদি থাকে অবশ্যই এর বর্গমূল করলে কত আসতে পারে, একক অঙ্ক 4 এবং 6,
তাহলে 4 আর 6 গুলো গুণন করে দেখতে হবে। দেখো প্রথমে 4 4 গুণন করি 16 হয়, ছোট হবে। 6 6 গুণন করলেও ছোট হবে। তাহলে আমার একের উপর যাবে, যেমন 14 14 গুণন করে দেখতে হবে। আর মাঝের গুলি যেমন 13 12 11 এলে আর গুণন করে দেখার দরকার নেই, ঠিক আছে? তেমনই ভাবে 16 16 গুণন করে দেখতে পারবো। ছোট থেকে যেহেতু আমরা গুণন করে দেখবো, তাহলে বর্গমূল গুলো সহজে পাবো। ক্লিয়ার? যদি এটা বোঝো তাহলে আমরা পরের অঙ্কগুলোর ক্ষেত্রে যাব। হ্যাঁ সময় কিন্তু কম, তোরা যদি কথা বলো তাহলে কিন্তু ক্লাস নেওয়া যাবে না। এই মোটামুটি তোমার হচ্ছে এগুলো হচ্ছে ধারণা। এখন যদি আমরা ধরুন অঙ্কে যাব, কোন সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হলে, যেমন ধরো এই ধরুন 1426 আছে, 6 থাকলে কি হয়, এর বর্গমূল গুলো সাধারণত কত আসবে? 4 এবং 4 এত ডিজিট 4 এবং 6 থাকতে 6 পারে। এখন তুমি এটা বর্গমূল করলা, করার পরে এখন যদি বলে এই যে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত, তাহলে যদি আসে এর একক স্থানীয় অঙ্ক কত, তাহলে 6। যদি বলে এর বর্গমূলের একক স্থানীয় অঙ্ক কত, তখন তোমাকে এর বর্গমূল করার পরে যে মান বাড়াবে সেটার একক স্থানীয় অঙ্ক বলতে হবে কত, ঠিক আছে? অবশ্যই স্যার। এই অঙ্কগুলোর ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক 4 বা 6 হবে, আমরা যেটা নিয়মে পড়লাম। দেখো জি স্যার। তোমাদের বইয়ের শেষে দেখো 2 আর 3 পাতায় দুটা কাজ দেওয়া আছে। এই জায়গায় একটা আয়তকার ঘরের ভেতরে আছে না? এর পরের ক্লাসে তোমরা এই কয়টা 5টা অঙ্ক আছে, 5টা অঙ্ক অবশ্যই করবা, ঠিক আছে? দেখো কতটুকু বুঝতে পারো। তারপরে আমরা আস্তে করে শিখবো আজকে হচ্ছে মৌলিক গুণনীয় সংখ্যার সাহায্যে বর্গমূল নির্ণয়। স্যার। কয় মিনিট সময় আছে? আমাদের সময় কিন্তু কম আছে, গল্প করা যাবে না। আরেকবার বলেন। তোমাদের বাড়ির কাজ থাকলো কি জানো? মৌলিক 2 আর 3 নম্বর পেজের শেষে দেখো ব্র্যাকেট দিয়ে লেখা আছে কাজ, বাড়ির কাজ। এখানে 2 নম্বর পেজে আছে 3টা অঙ্ক, আর হচ্ছে 3 নম্বর পেজে আছে 2টা অঙ্ক। এই অঙ্কগুলো তোমরা পরে ক্লাসে করবা। স্যার আরেকবার বলেন তো। পেজ 2, পেজ নম্বর হচ্ছে 2 এ আছে কাজ, কাজের মধ্যে আছে হলো 3টা অঙ্ক, 1 2 3 অঙ্ক। আর পেজের মধ্যে পেজ হচ্ছে 3 এ আছে হলো 1টা 2টা। এই 5টা অঙ্ক তোমরা বাসায় করবা, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। আর একটু ধারণা দেই, এই যে আমরা যে বর্গমূলের দুটো জিনিস করব, একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে আর একটা ভাগ ফলের সাহায্যে বা ভাগের সাহায্যে। মৌলিক গুণনীয়কের সাহায্যে নিয়ম কি জানো? মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করে নিতে হবে বা লসাগু করতে হবে। যেমন আমরা যদি এই 16 করি, 16কে যদি বর্গমূল নির্ণয় করতে যাই, তাহলে মৌলিক সংখ্যাগুলো দিয়ে আগে ভাগ করে দেখতে হবে। যেমন 2 দিয়ে করি, জি স্যার। 4 দুগুণ 8, তাহলে 4 দুগুণ 8, এইভাবে করা যায় না? তারপরে আমরা এগুলোকে স্যার। হ্যাঁ জোড়া জোড়া করে নেব, ঠিক হ্যাঁ আছে? জোড়া জোড়া করে নিয়ে। জি স্যার। তারপরে কি হবে? তারপরে প্রতি জোড়া থেকে একটা করে নেব। নিতে হবে। এই যে যে কোনো অঙ্কের ক্ষেত্রে এগুলো যদি বলে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে করো, অবশ্যই কি 2 দিয়ে না গেলে প্রথমে কি দিয়ে যাবে? 2টা হচ্ছে একটা মৌলিক, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। 2 দিয়ে না গেলে 3 দিয়ে দেখতে হবে, 3 দিয়ে না গেলে 5 দিয়ে দেখতে হবে, 5 দিয়ে না গেলে 7 দিয়ে, মানে মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করে দেখতে হবে। এই জন্য এর নাম হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে, ঠিক আছে? আমার কথা বোঝা গেছে? পরবর্তীতে পরের ক্লাসে ওই 3টা অঙ্ক করবা, শেষে আমরা তারপরে আমরা এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব কিভাবে সহজ উপায়ে করা যায়। এ পর্যন্ত তোমার কোনো কোশ্চেন আছে যে কিভাবে করতে হয়? কোনো বোঝার অসুবিধা আছে? না স্যার। এখন সব অঙ্ক করতে পারবা? দেখো তোমাকে একটা উদাহরণ, তোমাদের একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা আমি দেখে দিয়ে আজকের ক্লাস শেষ করব।
দেখো তোমাদের বই দেওয়া ছিল 131 তাই না? আমরা আগে কি বলছিলাম? এই যে 5 পৃষ্ঠায় দেখো মৌলিক গুণনীয়কের সাহায্যে আর কি গুণনীয়ক। দেখো তোমাকে আগে কি বলছি, যে সংখ্যার শেষে হলো একক স্থানে 6 থাকে, তাহলে আর বর্গমূলের একক স্থানে কি থাকবে? 6 বা 4 আমরা বলি না? এটা হলো সহজ মিলে নৈবেদ্যিকের ক্ষেত্রে আসবে তোমাদের, যে এই সংখ্যাটি বর্গমূল একক কত হবে। 6 বা 4 অপশনে তোমাদের হয়তো 6 থাকবে 4 থাকবে না, সেটা তোমাদের মনে রাখতে হবে। দেখো আমরা যদি এটাকে মৌলিক গুণনের সাথে করতে হয়, যেহেতু জোড় সংখ্যা আছে 2 দিয়ে ভাগ করে নেব, তাই না? এটা ঠিক আছে? তাহলে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে কি হবে? আবার যেহেতু জোড় সংখ্যা আছে 2 দিয়ে আবার ভাগ যায়, 7 দুগুণ 14 8 দুগুণ 16 784 না? আবার এটাকে যদি আমরা ভাগ করি 6 9 দুগুণ 18 না? 93। এখন তো এগুলা কিন্তু আবার 193। বলো এটা কত হবে? 98। তাহলে 96 98, এটা হলো 48 না? স্যার 49 হবে স্যার। 49 9 9 7 7 49, 7 দিয়ে যাবে আবার 7 7 49। এই দেখো আমরা আমরা যেগুলো দিয়ে ভাগ করলাম সবগুলো কিন্তু মৌলিক সংখ্যা। এটা 7ও মৌলিক সংখ্যা, 2ও মৌলিক সংখ্যা। এই জন্য যখনই তোমরা ভাগ করে দেখবা যদি 7 দিয়ে না যায় তখন কি করবা? 11 দিয়ে যাবা, কিন্তু এই 9 বা 10 দিয়ে ভাগ যাবে না, ঠিক আছে? তারপরে আমাদের এই যে ভাগের সংখ্যাগুলো থাকলো মৌলিক সংখ্যা, এগুলোকে আমরা জোড়া জোড়া করে নেব। আর নেওয়ার পরে প্রতি জোড়া থেকে একটা করে ছোট সংখ্যা নেব। একটা তাহলে আমাদের এর কি বাড়াবে? বর্গমূল বাড়াবে। তাহলে এখান থেকে নেই 2, এটার থেকে নিলাম 2, এটার থেকে 2, আর এটা থেকে 7। তাহলে কত হলো? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, আর 27 56। দেখো আমরা কিন্তু আগেই বলছিলাম যে এটার বর্গমূল নির্ণয় করতে কি হবে? একক স্থানে অবশ্যই 6 বা 4 আসবে। দেখো আমাদের 6 চলে আসছে। এখন বোঝা গেছে এই নৈবেদ্যিকের ক্ষেত্রে তোমার এই ধরনের কোশ্চেন গুলো আসবে, সেজন্য তোমাদের এই নিয়মগুলো কিছু দেখবা। এখন বলো আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে, আর পরের দিন যে ক্লাসগুলো করাবো সেখানে কিন্তু আমরা প্র্যাকটিস করব অনেক মৌলিক স্যার গুণনীয়কের এরপরে সাহায্যে আমাদের কিভাবে করে। আরো ক্লাস আছে না আজকে পরের দিন ক্লাস আছে না? পরের দিন অবশ্যই ক্লাস আছে। আজকে এখন আর কোনো ক্লাস হবে না। না 7 আজকে ক্লাস হবে না, আর পরের দিন আবার হবে। আজকে এই পর্যন্ত থাকবে। আর তোমাদেরকে বলতেছি অবশ্যই যখন ক্লাস ইন করবা আনমিউট করে রাখবা, আর কথা বলবা না নিজেদের মধ্যে। তোমরা সেমনে উঠছো, তোমরা কিন্তু অনেকেই জানো তোমাদের গতবার অনেকগুলো এই অনলাইন ক্লাস করে নাই বলেই অনেক কিন্তু ফেল করছে। এই ইংলিশ ম্যাথ 3টে সাবজেক্ট পরীক্ষা দিয়ে 3টা তো ফেল করা স্টুডেন্ট আছে। স্যার কেউ কেউ গণিতে 0 পেয়েছে স্যার। হ্যাঁ সেটা বসে, এই জন্যই তো তোমাদের এই ক্লাসগুলো করলাম। এটা আবার প্র্যাকটিস করবা বাসায়, বাসার পরে যখন বুঝবা না তখন পরের দিন ক্লাসে বলতে পারবা। ওরা কোনো ক্লাসেই করে না, ঠিক আছে? জি স্যার। আমাদের হয়তো এখন এই ক্লাস 2 মিনিট আছে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আমরা পরের ক্লাসে এই মৌলিক গুণনীয়ক আর 2-1টা অঙ্ক প্র্যাকটিস করে আমরা ভাগের নিয়মে যাব, ঠিক আছে? আছে কারো কোশ্চেন? যেটা তোমাদের অনেক অনেক ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করার জন্য। জি স্যার, আসসালামু আলাইকুম। সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।